चमका दे चमकाने वाले। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। समस्त तारीफ ও প্রশংসা সে মহান করুণাময় যিনি আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি এক ও অদ্বিতীয়, যেনার কোনো শরীক নেই, যিনি কুল শব্দের দ্বারাই 18,000 মাখলুকাতকে সৃষ্টি করে পাঠিয়েছেন। তার পরে পরে মা আমিনাল্লাল আবদুল্লাহর কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে হাজার হাজার সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। যার জান রয়েছে, যার জীবন রয়েছে, তাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যেই যত বড় বাদশা হোক না কেন, এমএলএ হোক না কেন, মন্ত্রী হোক না, প্রধানমন্ত্রী হোক না কেন, ও যদি ভাবে যে আমি মরবো না, এটা ভুল ধারণা। আল্লাহর কোরআন কি মিথ্যা? একটু জোরে বলেন না। আল্লাহর কোরআন মিথ্যা নয়। যেটা আল্লাহ পাক বলেছেন ওটা হচ্ছে পবিত্র কোরআন, যেটা নবীজি বলেছেন সেটা হচ্ছে হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বিরাদর ইসলাম, মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। আজ এই বাড়ির আমার ভাই মোহাম্মদ বাকিবিল্লাহ মোল্লা সাহেব, তিনার মায়ের জন্য প্রত্যেক বছর এই দোয়া খায়ের ব্যবস্থা করেন। আল্লাহ যেন তিনার বাপ মাকে জান্নাতি বানায়। জোরে বলেন বেরাদার। তো যাই হোক, যে কথাগুলো বলবো একটু বোঝার চেষ্টা করেন বাপ। তো আল্লাহ বলতেছেন যে কবরে যাওয়ার আগে তোমরা কয়েকটা জিনিস মেনে চলো। আল্লাহ বলতেছে প্রত্যেকটা মানুষের কাছে মরণের চিঠি আছে। কি বললাম? প্রত্যেকটা মানুষের কাছে মরণের চিঠি আছে। তো মরণের চিঠি কি? একটা নয়, দুটো নয়, তিনটা নয়, 5টা চিঠি দেয় আল্লাহর তরফ থেকে। 5টা মরণের চিঠি দেয়। কিন্তু আমরা মুসলমান পড়তে জানি না বলে পড়তে পারি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমাদের প্রত্যেকটা বান্দাদের কাছে 5টা করে মরণের চিঠি দিই। আর এই চিঠিগুলো তুমি যদি পড়ে নমাজ, রোজা, হজ, যাকাত যদি করতে পারো তো মরার পরে জান্নাতি। তাহলে আমাদের এই 5টা চিঠি জানতে হবে না? হবে না? আমার আল্লাহ বলতেছে, বলে আমার বান্দা বান্দিরা শোনো, তোমরা যদি সঠিক পথ যদি পেতে চাও আর তোমাদের নমাজ রোজাকে যদি সঠিক আল্লাহর দরবারে কবুল করাতে চাও, আগে বাপ মার সেবা করো। কার করো বললাম? বাপ মাকে মহব্বত করতে হবে। এই বাপ মা হচ্ছে এক কিসিমের রব। এই বাপ মা যদি আপনার ছেলের জন্য যদি কেঁদে কেঁদে যদি আপনার বদদোয়া করে, ওই সন্তান কখনো বড় হতে পারে না। বাপ মার দোয়া, আল্লাহ বলছে 3 জন ব্যক্তির দোয়াকে আমি কারেন্টের মতো কবুল করি। 1 নম্বর হচ্ছে মুসাফির, 2 নম্বর হচ্ছে মাজনুম, 3 নম্বর হচ্ছে মা। এই 3 জন ব্যক্তির দোয়া আল্লাহ তাড়াতাড়ি কবুল করে। তো ভাবছে মুসলমান সর্বপ্রথম জান্নাত পেতে হলে আগে বাপ মায়ের সেবা করতে হবে। ঠিক কিনা বলেন? জি। তাই কবি বলতে আছে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। হরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না,
আল্লাহ নবীজি দয়া তার পাবে না, হরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবার সেবা করিলে পাবে তুমি জান্নাত চলে, মা বাবার সেবা করিলে যাবে তুমি জান্নাত চলে। হাদিসেতে প্রমাণ আছে, কোরআনেতে প্রমাণ আছে, ওগো মুসলমান আল্লাহ নবীজি দয়া তার পাবে না। যেরকম সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি জান্নাতি পেতে চাও আগে তোমাদের বাপ মার সেবা করো। এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা বেরাদার একদিন সাহাবীদেরকে নিয়ে একটা কবরস্থানতে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। যেতে যেতে বাবাজি একটা কবরে যেন আযাব চলতে আছে। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে, বলো গো আমার আল্লাহ, এই কবরে আযাব চলতে আছে, আল্লাহ গো এই কবরের আযাবটা বন্ধ করে দাও। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে যখন দুখানা হাত তুলে আল্লাহ দরবারে দোয়া করেছেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, হাবিবি গো, ও গো দয়াল নবীজি, আজকে আপনার হাতের দোয়া কবুল হবে না। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, আমার নবীজি বলতেছে, বলে আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আমি যখনই হাত তুলে দোয়া করি গো আল্লাহ, কারেন্টের মতো দোয়া কবুল হয়ে যায়, আজকে কেন কবুল হবে না? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরাও, ও গো দয়াল নবীজি, যেই ছেলেটা কবরের ভিতরে শুয়ে আছে, ওনার কবরে যেন দাও দাও করে আগুন জ্বলতেছে, একটার কারণে, তার বাপ মাকে দুঃখ দেওয়ার কারণে। কিসের কারণে? বাপ মাকে দুঃখ দেওয়ার কারণে তার মায়ের কবরে আযাব চলতে আছে, তার ছেলের কবরে আযাব চলতে আছে। তাহলে বলুন, আমার নবী বলছে, আল্লাহ গো, তাহলে কি আর কবর আযাব মাফ হবে না? আমার আল্লাহ বলতেছে, মাফ হবে। যতক্ষণ ওই ছেলেটার মা ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত তার কবরের আযাব বন্ধ হবে না। আমার নবী মুস্তাফা নূর মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছি, বলো গো আমার সাহাবীরা, যে ছেলেটা কবরে শুয়ে আছে, বলো গো আমার সাহাবীরা, যে ছেলেটা কবরে শুয়ে আছে, তিনার কি মা দুনিয়াতে বেঁচে আছে নাকি? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করব গো নবী, এই ছেলেটার মা এখনো দুনিয়াতে বেঁচে আছে, তিনি হলো বৃদ্ধা একজন মহিলা, ছোট্ট ঘরে আল্লাহ তাআলার ইবাদত করে। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, আমার নবী মুস্তাফা বেরাদার ইসলাম সাহাবীদেরকে নিয়ে ওই বুড়িমার বাড়িতে চলে যায়। বুড়িমার বাড়িতে যখন আমার নবী মুস্তাফা যখন বাবা হাজির হয়েছেন, হাজির হয়ে যাওয়ার পরে আমার নবীজি বলতেছে, এ বুড়িমা, তোমার সন্তান 1 থেকে প্রায় 1.5 বছর আগে মারা গেছে। বুড়িমা চোখের পানি ঝরঝর বাবা ফেলতে লেগেছে। পানি কানা যখন ঝরঝর করে ফেলে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো নবীজি, ওই সন্তান দুনিয়াতে নাই, আমি দুনিয়ায় খুবই শান্তিতে আছি। আমার নবী বলছে, বুড়িমা গো, ও গো বুড়িমা, আপনি কথা বলবেন না, কেননা কোনো মা যদি সন্তানের জন্য যদি বদদোয়া করে দেয়, ওই সন্তান কখনো বড় হতে পারে না। মার দোয়া কারেন্টের মতো বাবা কবুল হয়ে যায়। আমার নবী বলছো, গো বুড়িমা, বুড়িমা, আপনার কাছে একটা আবেদন করব। বলে কি? ও গো বুড়িমা, তোমার সন্তানকে দিল থেকে মাফ করে দাও। এটা জোর হবে না? জি, আচ্ছা, সুবহানাল্লাহ বললে কি আপনাদের ময়া হয়েছে না দয়া হয়েছে? আমার নবী বলছেন, কেউ যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ বলে, তার জন্য হাসর মাঠে একটা ফলের গাছ লাগাবে। কে?
আল্লাহ, জোরে বলেন। যখনই বাবাই কথা বলা, বুড়িমা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে একটা আবেদন করব গো নবী। ও গো দয়াল নবী, যে সন্তান আমার গর্ভেতে 10 মাস 10 দিন আমি রেখেছিলাম, ও গো নবীজি, ও গো নবীজি, ওই সন্তানকে নিয়ে যখন রাত্রেবেলা যখন আমি আরাম করতাম, বাচ্চা যখন পেটে লাথি মেরে দিত, ও গো নবীজি, সারা রাত্রি বেদনায় ঘুমাতে পারতাম না গো নবী। ও গো নবীজি, ওই বাচ্চাকে দুনিয়াতে যখন আমি মাঘ মাস ঠান্ডাতে জন্ম দিলাম, নবী গো, বাচ্চাটাকে নিয়ে আমি সঙ্গে করে যখন শোতাম, ডান দিকে বাচ্চাকে যখন শোয়াতাম পেশাব করে দিত, ও গো নবীজি, ডান দিক থেকে নিয়ে বাম দিকে যখন বাচ্চাকে শুইয়ে দিতাম, ও গো নবীজি, বাম দিকেও পেশাব করে দিত। ও গো দয়াল নবীজি, আমি মা জননী আমার নিজের জায়গাতে বাচ্চাটাকে জায়গা দিতাম, ও গো নবীজি, আমার জায়গাতেও যখন আমার বাচ্চা পেশাব করে দিত, ও গো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করব, ওই সন্তানের জায়গা দিয়েছি বুকের পরে, আমি মা জননী সারা রাত্রি আমি যেন ভিজায় পার করেছি। ও গো নবীজি, বাচ্চাটাকে ছোট্ট থেকে নিয়ে যখন আমি লালন পালন করলাম, ওই সন্তান মার দয়া বুঝে ভুলে গেল, ওই সন্তান মাকে কষ্ট দিল, ওই সন্তান মা বাপকে খেতে দিল না, ওই সন্তান বাপ মাকে আপনার কিনা ভালোবাসলো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দারে, যেই সন্তান বাপ মার সেবা করে না, আমার আল্লাহ বলতেছে, ওর নামাজ রোজা হজ যাকাত আল্লাহ দরবারে কবুল হবে না, শুধু সেজদা ঠেকাই হবে। জি, আগে নিজের বাড়ির বাপ মার সেবা করো, দেখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি বলে ঘোষণা করবে। এখন নিজের বাড়ির বাপ মাকে আপনি ভালোবাসছেন না, দেখভাল করছেন না, আপনার বাপ মার কথা মতো চলেন না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওই কখনো সন্তান নয়, মার প্রতি জুলুম করতেছে। তাই আপনাদেরকে বলতে চাই, বাপ মার প্রতি কেউ রাগান্বিত করবেন না, বাপ মাকে কেউ দুঃখ দিবেন না। কোন সন্তানের কথাতে মা যদি এক ফোঁটা দুঃখতে জল ফেলিয়ে দেয়, জাহান্নামের আগুন তার কবরে একবারে জ্বলতে থাকবে বাপ। তা আপনাদেরকে বলতে চাই, বাপ মাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না, বাপ মাকে কেউ বাবাজি কষ্ট দিবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তা চলা তৌফিক দান করুন, জোরে বলুন আল্লাহু আমিন। বেরাদান ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এ সুনামানি কেরো, যখন বাবাজি এই কথা বলার পরে বেরাদার আমার নবীজি বলছে, গো বুড়ি মাও, কোন মা যদি সন্তানের জন্য যদি বদদুয়া করে, ও গো বুড়িমাও, তার সন্তান কখনো জান্নাতি হতে পারে না। আমার নবী মুস্তাফা বলতেছি, বলো গো বুড়িমা গো, আপনার সন্তানের কবরের পাশে চলুন নাও। যখন বাবাজি মুসলমান ভাইয়েরও, এ সুনামানিকেরও, যখন বুড়িমাকে তার সন্তানের কবরের কাছে নিয়ে যাওয়া হয়েছে, আমার নবী মুস্তাফা আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলছেন, আল্লাহ গো, এই বুড়ি মাকে তার সন্তানের কবরের আযাব দেখার শক্তিটা দান করে দাও, জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এ সুনামানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমার নবী মুস্তাফা বলছো, গো বুড়ি মাও, তোমার সন্তানের কবরের দিকে তাকাও। যখন বাবা সন্তান কবরের দিকে তাকিয়েছে রে বাবা, কবরে যেন দাও দাও করে আগুন জ্বলতে আছে, সন্তানটা মা মা করে চিৎকার করতে আছে রে বাবা। মা জননী চোখের পানি ফেলে বলছো, গো দয়াল নবীজি গো, ও গো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করব গো নবী। ও গো নবীজি, আমার সন্তানকে যেদিন আমি জন্ম দিয়েছিলাম, সেই দিন জন্ম দিতে গিয়ে যতটা কষ্ট হয়েছিল গো নবী, আজকে তার থেকে জানো নবী গো 4 গুণ কষ্ট বেশি পেতেছে। আমার নবী বলছে, বুড়ি মাও, তোমার সন্তানকে দিল থেকে মাফ করে দাও। বুড়ি মা চোখের পানি ফেলে বলছে, নবী গো, আমার সন্তানকে দিল থেকে মাফ করে দিলাম, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই যুবকদেরকে বলতে চাই রে ভাই, নামাজও পড়ো, মার সেবা করো, নামাজও পড়ো, যাকাতও দাও, নামাজও পড়ো, মার খেয়াল করো, নামাজও পড়ো, মায়ের সেবা করো, নামাজও পড়ো।
আমল করো, মায়ের খিদমত করো, মরার পরে জান্নাতি জান্নাতে। কি গো, ঠিক না? এখন মা বাপকে এক মুঠো ভাত দিবে না, আর তুমি মসজিদে যে তুমি 5 বেলা সিজদা ঢুকবে, আল্লাহ বলছে তোর ওই নামাজ কবুল হবে না, কবুল হবে না। আগে বাপ মার সেবা করো, যেই বাপ মা আপনাকে দুনিয়ার মুখ দেখিয়েছে। নাকি বলছেন? জি বেরাদার, এই যে আমার ভাই মোহাম্মদ আব্দুল বাকি মোল্লা সাহেব, তিনার মাকে মোহাব্বত করে, বাবাকে মোহাব্বত করে প্রত্যেক বছর বছরে মিলাদের আয়োজন করেন। নিশ্চয় তিনি বাপ মাকে ভালোবাসেন। এই করে কি করে না বাপ? জি, দিল্লি থেকে এসে তার বাপ মার জন্য দোয়ার ব্যবস্থা করেছে। দিল্লি থেকে এসে বাবা যে বাপ মার জন্য এই দোয়ায় মাহফিলের ব্যবস্থা করেছে। তার বাপ মাকে ভালোবাসে না, বাসে না? ইনশাআল্লাহ বলো ভালোবাসে। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তিনাকে প্রত্যেক বছরে তার বাপ মার এইরকম দোয়া করার জন্য তৌফিক দান করে। জোরে বল আল্লাহ আমিন। বাবা যা শুন, তাই মেন উদ্দেশ্য হলো নমাজ রোজা করেন, সবই করেন, কিন্তু নমাজ রোজা আগে শুরু করার আগে মা বাবার সেবা করেন, দেখবেন আল্লাহ খুশি হবে। কি গো, খুশি হবে না? জি, মা বাবা খুশি করলে পরে আল্লাহ খুশি হবে। আর মা বাবা যদি দুঃখ পায় তা আপনার সব কিছু বেকার হয়ে যাবে, আপনি জীবনে কোনদিন কামিয়াব হতে পারবেন না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, চলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার প্রেমিক যেন বানিয়ে দেয়। জোরে বলেন আল্লাহু আমিন। বেরাদা চলুন, এবার দ্বিতীয় নাম্বার হচ্ছে বাপ মার সেবা হলো, ভালো করে বুঝবেন। বাপ মার সেবা করছেন, এবার নমাজ। কি নমাজ? তাহলে আমরা অনেকে মানুষ বাবা যে নমাজ পড়ি, এখনো মুসল্লিকে দেখা যায় আত্মাহিয়াত কিভাবে পড়তে তাই জানে না। আচ্ছা, নমাজের ভিতরে আত্মাহিয়াতটা পড়াটা কি জানা আছে কারো? নমাজে বৈঠকে যখন বসে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু, এটা পড়াটা কি ওয়াজিব। যদি না পড়া যায় তো নমাজ হবে না। জি, নমাজের ভিতরে আত্তাহিয়াতু যদি না পড়ে তো নমাজ হবে না। তো বাবা যে মুসলমান সোনা মানিক, তাহলে এই আমাদেরকে নমাজ শুরু করার আগে আত্তাহিয়াতু কিভাবে পড়তে হবে, দুরূদ শরীফ কিভাবে পড়তে হবে, দোয়ায়ে মাসুরা কিভাবে পড়তে হবে, ডানে বামে সালাম কখন ফিরাতে হবে, কখন হাত তুলে বাবাজি সানা পড়তে হবে, এগুলা আমাদেরকে জানতে হবে না, হবে না? মুসলমান ঘরে জন্ম নিয়েছি, একবার ইমামের কাছে যান, বসেন। এখন কিছু কিছু মুসলমান যায় ইমাম সাহেব শিখায় না, ইমাম সাহেব শিখায় না। আরে ভাই, তুমি যদি মধু খেতে যাও তো তুমি দুধ থেকে মধু পাবা না, মধুতে গিয়ে হাত ভরতে হবে তো মধু পাবা নাকি গো? জি ইনশাল্লাহ। তা আপনাদেরকে বলতে চাই, এই ছোট পেরেন্টে ছোট মানুষ যা বলবে একটু শোনেন বাবজি মন দিয়ে ইনশাল্লাহ। আর যদি শোনার পরে আমল করতে পারেন তো খোদার কসম করে বলছি মরার পরে জান্নাতি হবেন। এটা জোরে বলে সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান সোনা মানিকেরও, এই বাবা যে চলুন, একজন আল্লাহর নবী ছিলেন, তার নাম বাবাজি হযরতে মুসা কালিমুল্লাহ, যিনি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন। কার সাথে? আল্লাহর সঙ্গে কথা বলতেন। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, মুসা নবী তিনি একদিন তুর পাহাড়ে গিয়ে বলছে, আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আল্লাহ আমার একটা বন্ধুর প্রয়োজন আছে। জোর হবে না? মুসা নবী বলছে, আল্লাহ গো, আমার একজন বন্ধুর প্রয়োজন আছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এই মুসা নবী তুমি বন্ধুর নিতে চাও? বলে হ্যাঁ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার মুসা কালিমুল্লাহ, তোমার একজন বন্ধু আছে, তার নাম হলো কসাই। কসাই মানে বুঝেন? জি, গরু জবাই করে কসাই। আল্লাহ বলতেছে তোমার বন্ধু হবে কে? একজন কসাই। মুসা নবী বলতেছে, বলে আল্লাহ আমার বন্ধু কসাই হতে যাবে কেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো মুসা কালিমুল্লাহ, তুমি তো কসাইয়ের ব্যাপারে জানো না, তারই জন্য তুমি এই কথা বলতেছো। মুসা নবী বলছে, আল্লাহ গো, আমি কসাইটাকে দেখতে চাই, সে কি এমন ভালো কাজ করে, কি এমন ভালো কাজ করে আমরা জানতে চাই, দেখতে চাই। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, এ সোনা মানিকেরাও, মুসা নবীকে বলে, এ মুসা নবী, অমুক শহরে অমুক বাজারে চলে যাও, তোমার বন্ধু কসাই গোশত বিক্রি করতেছে, সেখানে গিয়ে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। মুসা নবী তুর পাহাড় থেকে নেমে বাবা এক পা দুপা করে আপনার চলতে লাগলো। চলতে চলতে বাজারে প্রবেশ করেছে, একজন কসাই যেন গোশত
বিকিনি করতে আছে। বাবাজি মুসলমান ভাইরাও মুসা নবী কে বলতেছে আসসালামু আলাইকুম, কসাই বলতেছে ওয়ালাইকুম আসসালাম। বললে কে আপনি? কসাই বলতেছে কে আপনি? তো মুসা নবী বলতেছে আমি হলাম একটা মেহমান, আমি হলাম একটা মেহমান। কিন্তু তিনি চিনা দিচ্ছে না যে আমি মুসা নবী। উনি দেখতে চায় যে মুসা নবী বলতেছে আল্লাহকে, আল্লাহ গো আমি কসাইকে দেখতে চাই, আমার বন্ধু কেন কসাই হবে নাকি গো? জি আমি এটা দেখতে চাই। বেরাদান ইসলাম মাদান সামানিকে রাবাও, এদিকে মুসা নবী বলতেছে বলো গো কসাই তোমার বাড়ি যেতে চল, মেহমান নিয়ে চলো। কসাইটা আপনারও দোকান বন্ধ করে দিয়ে বাবাজি সঙ্গ করে কিছু কলিজা নিয়েছে, গোস্তের কলিজা। কলিজা নেওয়ার পরে মুসা নবীকে টুকটু টুকটু করে কসাইয়ের বাড়িতে নিয়ে গেছে। মুসা নবীকে একটা ঘরে বাবা সুন্দর করে আপনার সম্মান করে বসিয়েছে। বসিয়ে দেওয়ার পরে বেরাদান ইসলাম মাদান সামানিকে রাবাও, কসাই বলতেছে বলো গো হুজুর আপনি তো আমার বাড়ির মেহমান, তবে একটুখানি আপনাকে একটু অপেক্ষা করতে হবে। বলে কেন? বলে আমার একজন বৃদ্ধা মা আছে, মায়ের আগে সেবা করব তারপরে আপনার করব। এটা জোর হবে না? মুসা নবী বলতেছে বলে ঠিক আছে যাও। মুসা নবী তিনি ঘরের ভিতরে আপনার বসে আছে। বেরাদান ইসলাম মাদান সামানিকে রাবাও, কসাই গিয়ে তিনার মা জননী বিছানগত, মা জননী আপনার বিছানে পেশাব করে দিয়েছে রে বাবাও, মা জননী বিছানা পায়খানা করে দিয়েছে। এই কসাই মাকে তুলাইয়া বিছান পরিষ্কার করে দিল, মা জননীকে গোসল করাইয়া দিল। মা জননীকে যখন গোসল করাই দিল বিছানাগুলো বাবা চেঞ্জ করে দিয়েছে। এদিকে বেরাদারও কসাই নিজের হাতে গোস্তের কলিজাগুলো রান্না করেছে। রান্না করার পরে এই আপনার কসাইয়ের বিবি বলতেছে বলে স্বামী গো ওটা কি রান্না করেন? বলে আমি কলিজা রান্না করতেছি। বলে স্বামী গো আমাকে দোকান কলিজা দিবেন নাকি? বলে না। বেটাতে বলছে আব্বা দুটা কলিজা দিবেন নাকি? বলে না। বিটিতে বলছে আব্বাকে দুটা কলিজা দিবেন নাকি? বলে না। বলে আব্বা জান কেন দিবেন না? কসাই বলতেছে আমার বিবি বিটি বেটা শোনো শোনো, আমি এই কলিজা নিজের হাতে রান্না করতেছি শুধু আমার মা জননীর জন্যে। আগে মা খাবে তারপরে বাঁচলে তোমরা খাবে। এখন বলুন বাড়িতে গোশ মাছ লাই না যে এখন শ্বশুর শাশুড়িকে দেওয়া ভুলে গেছে, আছে না নাই? শ্বশুর শাশুড়িকে আগে নিজের উদ্ধার করবে, তারপর বাঁচলে পরে হার গেলে শ্বশুর শাশুড়িকে দিবে, আছে না নাই? খবরদার মাই কথা করবেন না, যে জিনিস খাবার ভালো মন্দ নিয়ে আসবেন আগে শ্বশুর এবং শাশুড়িকে দিবেন, ওই খানার আল্লাহ বরকত বাড়ায়া দেবে। কি করে দিবে না? এই দেখেন বাবাজি মুসলমান সোনা মানিক আপনার ইনি এই যে আপনাদের এখানে আসলাম, আমাদের মুসলমানদের ভিতরে কিছু শয়তান লুকিয়ে আছে, আছে না নাই? কালকে বাবাজি জালসা করতে গেছিলাম কলকাতা, বুঝতে পারলেন? তো কলকাতায় গেলাম, তো গিয়ে বাবাজি এমন কমিটির লোক বাবাজি সম্মান টম্মান করে খাইয়ে দিয়ে স্টেজের উপর উঠিয়ে দিলে। 2.5 ঘন্টা ওয়াজ করলাম। 2.5 ঘন্টা ওয়াজ করা আসার পর বাবাজি কমিটিগুলো আমাদের সঙ্গে এমন দুর্ব্যবহার করলো রে বাপ, মনে হচ্ছে এরকম হিন্দুরা করে না, এরকম হন্দেও করে না। কি জানেন, ওনার সঙ্গে কথা বলা হয়েছে ভাই আমি 4 চাকা নিয়ে যাব, 4 চাকা নিয়ে যাচ্ছি, আমার এত টাকা খরচা হবে, আপনাকে এটা দিতে হবে। হ্যাঁ, তো ওখানে বাবাজি কলকাতা আপনার কমসে কম 13-14 হাজার টাকা বলা হয়েছিল। আমি যে দেখেন আমাকে লেনছে না লেন, কিন্তু আমার ড্রাইভার আছে, তেল খরচা আছে, হ্যাঁ এটা সেটা আছে, এই নিয়ে আপনাকে 14 হাজার টাকা দিতে হবে। তো বেরাদ ইসলাম, তো এমন শয়তান লোক যখন এবার বিদায় করবে টাকা ধরেছে বাবাজি 8 হাজার টাকা, আমার খরচা হয়েছে কিন্তু 9 হাজার টাকা। খরচা কত? 9 হাজার টাকা খরচা হয়েছে, খাওয়া দাওয়া টুল ট্যাক্স, হ্যাঁ তারপরে বাবাজি এটা সেটা দিয়ে 9 হাজার টাকা খরচেছে ড্রাইভার ধরে। তা আমি বললাম যে দেখেন আপনারা যে আপনাদের সঙ্গে কমিটির সঙ্গে কথা বলে আমি এসেছি, আপনারা যে এত টাকা কম করছেন এটা কখনো মানতে পারে না। 1000-2000 টাকা কম করে সেটা মানা যায়, আপনি একবারে 3-4 হাজার টাকা কমেছেন এটা কখনো মানতে পারবো না। তো বাবাজি মুখে দাঁড়িয়ে আছে, হ্যাঁ নমাজ পড়ে, অথচ বাবাজি আমাদের সঙ্গে এমন দুর্ব্যবহার করেছে যা আপনাদের সম্মুখে বলতে পারবো না আমি। জি এই বলছে বাড়িতে বারহান, আপনার মতন বক্তার দরকার নাই, আপনার মতন এমক দরকার নাই, আপনাদের মতন এই দরকার নাই, এই টাকা নিচ্ছেন সর রক্ত খাচ্ছেন, এই টাকা নিচ্ছে হ্যান খাচ্ছেন, এত দুর্ভাষা করেছে বাবজি, মনে হচ্ছে ওর বাড়িতে থেকে মনে হচ্ছে ও থুতু ফেলে পালিয়েছে। আমি
তাহলে একজন চিন্তা করুন, একজন মুসাফির ব্যক্তি তার বাড়িতে গেছে, আর মুসাফির ব্যক্তির সঙ্গে যদি এইরকম দুর্ব্যবহার করে, তাহলে ওই মুসলমান হতে পারে? জি, মুসলমান হতে পারে না। আর এই মুসলমানদের জন্য বাবাজি আজ ঝামেলা চলতেছে। জি, এই মুসলমানের জন্য আজ ঝামেলা চলতেছে দুনিয়াতে। তাই বলতে চাই বেরাদার ইসলাম, তো বেরাদার ওই জায়গাতে দুটো বা চোখের পানিও ফেলেছে, আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আপনি দেখেছেন মুসাফির ব্যক্তির সঙ্গে এইরকম দুর্ব্যবহার করেছে, দুর্ব্যবহার করেছে, আল্লাহ তুমি তার বিচার করিও। আল্লাহকে দিয়ে এসেছি, আল্লাহ ঠিক একদিন বিচার করবে, না করবে না গো? জি করবে ইনশাল্লাহ। আল্লাহ আছেন, দেখছেন, ইনশাল্লাহ করবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, যাই হোক, এই কসাই আপনার কি বলতে লাগলো, বলছে বেটি আগে মা খাবে তারপরে তোমাকে দেওয়া হবে না। মা জন্মের বিছানা শুয়ে আছে, মাকে বলছে মা গো তোমার হাতে আমি নিজে কলিজা রান্না করেছে, গোস্তের কলিজা খান। মা জননীকে খাওয়াচ্ছে, মা বাবা আপনার ঝরঝর করে পানি ফেলছে, বেটা গো ওগো বেটা আমার তো আরো দুটো বেটা আছে, তারা লক্ষ্য করে না, খোঁজ লাই না, খবর লাই না, কিন্তু বেটা তুমি নিজের হাতে রান্না করে দিচ্ছ গো বেটা, তোমার দুঃখ দেখে আমি সইতে পারি না। ওগো বেটা নিজের হাতে রান্না করে তুমি আমাকে খাওয়াতে চাও, তবে বেটা গো আমি আল্লাহর কাছে দোয়া করে দিই, আল্লাহ যেন তোমাকে বড় লোক বানায়া দেয়। দ্বিতীয় নাম্বার দোয়া, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, মা জনন চোখের পানি ফেলে বলছে বেটা গো আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, বেটা গো তুমি আমার জন্য একটু দোয়ার ব্যবস্থা করবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, সব মুসা নবী ঘর থেকে দেখতেছে রে বাবা, মুসা নবী ঘর থেকে দেখতেছে, এদিকে কসাই বাবা মার সেবা যত্ন করার পরে বলছে হুজুর এবার আপনাকে আমি সেবা করব। মুসা নবী বলছে এ কসাই গো কসাই, তবে শুনে নাও তোমার মাকে তুমি ওটা কি করতেছিল বলো নাও। কসাই চোখের পানি ফেলে বলছে হুজুর গো আমার মাকে আমি খুবই মহব্বত করি, আমার মাকে আমি ভালোবাসি, যে গোস্তের ব্যবসা করি প্রত্যেক দিন মার জন্য কলিজা বাড়িতে নিয়ে এসে নিজের হাতে রান্না করে মা জননীকে খাওয়াই। আমার মা জননী দোয়া করেছে গো নবী, আমার মা জননী আমার জন্য দুটা দোয়া করতো। মুসা নবী বলতেছে বলো গো কসাই বলো না, বলো কি দোয়া করতো বলো নাও। তখন বলতেছে বলে হুজুর আমার মা জননী দুটা সব সময় দোয়া করতো। বলে কি দোয়া? তখন বলতে বলে আল্লাহ গো আমার মা জননী এই বলে দোয়া করতো। বলে কি বলে দোয়া করতো? তখন কসাই বলছে বলে হুজুর আমার মা জননী দোয়া করতো, আল্লাহ আমার বেটা আমার এইরকম সেবা যত্ন করতেছে, আল্লাহ গো আমার বেটাকে বড় লোক বানায়া দিও। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে এত বড় লোক বানায়া দিয়েছে, এত বড় লোক বানায়া দিয়েছে, আমার আল্লাহ আমার মতো দুনিয়াতে এলাকার ভিতরে বড় লোক কেউ নাই। এটা জড়ো হবে না বাবা যে মুসলমান? এই কথা যখনই বলা, তো মুসা নবী তিনি যে মুসা নবী কিন্তু কসাই কিন্তু জানে না, বুঝলেন না, জানে না। মুসা নবী বলতেছে এই কসাই দ্বিতীয় নাম্বার তোমার মা জননী কি দোয়া করতে বলো না। তখন বলতেছে বলো হুজুর গো এটা বলতে পারবো না, যে তো মনের আশা পূর্ণ হবে না। একবার মুসা নবী বলতেছে কসাই একবার তো বলেই দেখো নাও। তখন কসাই বলতেছে বলে হুজুর গো আমার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া করতে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে, আল্লাহ গো আমার বেটা কসাইকে মুসা নবীর বন্ধু বানায়া নিও। একটু জোরে হয় না? মুসা নবী বন্ধু বানায় নিয়ম। মুসা নবী চোখের পানি ঝরঝর করে বলছে কসাই গো তুমি কি আমাকে চিনতে পারলে নাও? কসাই বলতেছে কে আপনি, কোথায় আপনার বাড়ি বলুন নাও। তখন বলতেছে বলে কসাই তুমি কি আমাকে চিনতে পারো না? তখন বলতেছে বলো গো হুজুর আমি তো আপনাকে চিনতে পারি না। মুসা নবী বলতেছে বলো গো কসাই বলো না আমি কে চিনতে পারো না, বলো হুজুর নাও। তখন বলছে এ কসাই আমি হলাম সেই মুসা নবী। এটা জোর হবে না?
আমি হলাম সেই মুসা নবী। এক কসাই আমি যখন আল্লাহর কাছে তোর পারে গেছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ গো আমার একটা বন্ধুর প্রয়োজন আছে। আমার আল্লাহ বলতেছে তোমার বন্ধু হবে কসাই। আমার কসাই যদি বন্ধু হয় নিশ্চয় সে ভালো কাজ করে, নাইলে সে আমাকে বন্ধু বানাতে দেবে না। তাই বন্ধুগণ তোমাকে দেখবার জন্যে আমি চলে এসেছি। তুমি আমার বন্ধু হয়েছে একটার কারণে, মায়ের সেবা করার কারণে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মায়ের দোয়া করার কারণে তোমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বন্ধু বানায়া নিয়েছে, এবং কিনা জান্নাতীও বানায়া নিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ।